আজকের গল্প ঘুমের ওষুধ। কলমে ও কণ্ঠে সুচিস্মিতা সরকার। বিপিন টলতে টলতে বাড়ির উঠোনে বসে হাঁক দিল, সদুর মা, রান্না হইছে? সদুর মা কোনো সাড়া দেয় না। বেশ কয়েকবার ডাকার পর বিপিন ঝাঁঝিয়ে উঠে বলল, শুনতে পাস না কানে? কি কালা হইয়া গেছিস? এবারে সদুর মা তেড়ে মেরে উঠে বলল, শুনছি, যা কইবা কও, তবে সারা দিস নাই যে? সারা দিয়া কি হইব? সেই তো এক কথা বলবা, রান্না হইছে, খাইতে দে। এক কথা রোজ শুইনা কান পয়সা গেল। তুমি তো 7 পাড়া ঘুইরা সাইপাস খাইয়া গিলিয়া আইসো, আমাকে 5 বাড়ি কাজ কইরা তবে পিন্ডি রান্না করতে হয়। বিপিন তড়িঘড়ি কপালে হাত টেকিয়ে নমস্কার করে বলে, সি সি সি, এরে সাইপাস বলতে লাই, ইয়ে বাবার প্রসাদ। দেখিস না হকগলেরে কয়, টিভিতে কয় দিনে 3-4 লিটার জল খাওয়ানো লাগবে। হেইরে লাগি ইয়ো জলটা আমি খাই, ইতে শরীরটা ভালো থাকবে, শরীরটা আরও সুন্দর হইবে। এই কথা শুনে সদুর মা তেলে বেগুনে জ্বলে উঠল। নানা কথা বলতে বলতে সে বলল, দেখবে একদিন মরব, তখন টের পাইবা কত ধানে কত চাল। এমন ঘটনা ওদের রোজকার ব্যাপার। তবে দিনে যাই হোক না কেন, রাতে প্রেম খুব। এমনি একদিন সকালে ওই রকম ঝগড়া করে বিপিন বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপর দুপুরে বাড়ি ফিরে দেখি বাড়ির বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। সে টলতে টলতে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে গো, তোমরা এদিক পানে দাঁড়ায় কেনে? শুধু ঘর থেকে বেরিয়ে এসে তাকে বলল, বাবা, মা ঘুমের ওষুধগুলান খাইছে, মা যেন কেমন কেমন করতাছে। বিপিন দৌড়ে ঘরে এসে দেখে বউ হাত পা ছুটছে, হেঁচকি তুলছে। বিপিন বলল, বউ, কি খাইছিস? বউ কথা কয় না। বিপিন আবার বলল, বউ, আমায় চাইরা যাস না। এমন বলতে বলতে বিপিনের মনে পড়ে গেল সেদিন বটতলায় বিশুখুড়ো ছেলেদের কি যেন পড়াচ্ছিল। সে মনে মনে বলতে লাগলো আর মনে করতে লাগলো। তারপরে সে বলল, বউ, যে ওনার রজনী আজি। আরে তারপর কি যেন মনে পড়ছে না তো। পাশ থেকে নন্টে বলল, খুড়ো, ওটা হবে যে ওনার রজনী আজি লইয়ে তারা দলে গেলে তুমি দয়াময়ী ই পড়ানো যাবে। বিপিন বলল, মনে পড়েছে। সদুর মা, তুই চলে গেলে যে আমার এ পরাণটা যাবে, তুই যাস নে বউ। তখনও সদুর মা একইভাবে হাত পা ছুটছে আর হেঁচকি তুলছে। বিপিন বলল, হ্যাঁ রে বউ, তুই কি খেয়েছিস বল কেনে? সদুর মা বলল, তোমার মায়ের ঘরে শিশিতে যে ওষুধগুলান ছিল ওইগুলান খাইছি। এরপর বিপিন হাসতে লাগলো আর বলল, রে উতে তো ঘুমের ওষুধ লাই রে। যেই বলা অমনি সদুর মা তাড়াক করে উঠে বসে পড়ে আর বলে, তাহলে ওগুলান কি ছিল? তাই ভাবি, এতগুলান ওষুধ খেলাম তবুও কেনে ঘুম আসছে নাই।
হাত পা কেনে ঝিমঝিম করে লাই। বিপিন বলল, ওরে ওই শিশিতে হেমিওপ্যাথির বড়ি ছিল, পুলিন ডাক্তারের কাছ থেকে নিয়ে এসেছি। উত্তর টাকা লেই যে উত্তর টাকা দিয়ে ঘুমের ওষুধ কিনবো। দেখ কেমন বুদ্ধি করে ওই বড়িগুলান রেখে দিয়েছিলাম বলে আজ তুই বেঁচে তো গেলি। আর দেখ মাও তো রাতে ভালোই ঘুমায়। যারা দাঁড়িয়েছিল তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ রুদ্ধশ্বাস একটা ঘটনার সাক্ষী হয়ে রইল। তাদের ভেতরে ভেতরে কি হবে একটা আনচান করছিল। বিপিনের এই কথায় তারা হাঁপ ছেড়ে বাঁচল, আর বিপিনের বুদ্ধির তারিফ করলো তারা। বিপিন তখন বলল, বউ তুই রান্না কর আমি ঘুরে এসে খাবো। সদুর মা বলল, মুখ পড়া, এখন আবার কোথায় যাবি? বিপিন বলল, 4 লিটার জলের 1 লিটার জল এখনও খেতে বাকি আছে, ওইটা খেয়ে আসি এই বলে সে বাড়ির বাইরে আস্তে আস্তে করে টলতে টলতে বেরিয়ে গেল। গল্পটা খুবই ছোট, তবুও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে উৎসাহিত করবেন আপনাদের সুচিন্তিত সুন্দর মন্তব্যের মাধ্যমে। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আরও এগোতে পারি। শেয়ার করবেন যাতে আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছতে পারি। লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে যখনই আমি গল্প পোস্ট করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন।